3টি আসনে ভোট কারচুপির অভিযোগে জামাতের অভিযোগের প্রেক্ষিতে আদালত হাইকোর্টের হেফাজতে নির্বাচন কমিশনকে ব্যালট পেপার সহ অন্যান্য সরঞ্জামাদি রাখার নির্দেশ দিয়েছে এবং জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন 12 ফেব্রুয়ারি নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ভোটের ফল পরিবর্তন করা হয়েছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ফল পরিবর্তন করা হইলে তো তাহলে উনি পাশ করলেন কিভাবে? উনি তো পাশ করছেন, তাই না? তাহলে এই অভিযোগটা তো আমার কাছে অবান্তর মনে হচ্ছে। যদি আদালত রায় দিয়ে থাকে, হেফাজতে নিয়ে থাকে নির্বাচন কমিশন, এগুলো তদন্ত করে নিশ্চয়ই দেখবে তারা যে এখানে কি ঘটেছিল, তাই না? এটা মানে এটা না দেখা পর্যন্ত তো আপনি কিছু বলতে পারছেন না। তার মানে তদন্ত করে এটা যেটা বের হয়ে আসবে সেটা নিশ্চয়ই জাতির সামনে উপস্থাপন করা হবে। মঞ্জু ভাই যেটা বলছিলেন যে হচ্ছে কি গণভোট নিয়ে বলছিলেন, গণভোটের বিষয়টা বিএনপি তো গণভোটকে অশ্রদ্ধা করেনি। বিএনপি তো জুলাই সনদে স্বাক্ষর করেছে। বিএনপি যেটা বলতে চাচ্ছে যে নির্বাচনটা হয়েছে তো আপনার জাতীয় সংসদ নির্বাচন, তার মানে এমপি ইলেকশন হয়েছে। তার মানে আপনি ওথ নিলে এমপি হিসেবে ওথটা নেবেন। আপনি জুলাই সনদ তো এখনও সংবিধানে আপনার সম্পৃক্ত হয়নি। তার মানে এটাকে তো আপনার সংবিধানকে আগে সংযুক্ত করতে হবে। যে জিনিস সংবিধানে সংযুক্তই হয়নি তার আন্ডারে আপনি ওথ নেবেন কীভাবে? তো সেখানে বিএনপি অশ্রদ্ধা করছে, বিএনপি গণভোট মানে না। বিএনপি প্রধান তারেক রহমান তো নির্বাচনে প্রচারণা করেছেন হ্যাঁ ভোটের পক্ষে। কেউ কেউ ব্যক্তিগতভাবে না ভোটও দিয়েছেন, সেটা তাদের ব্যক্তি পছন্দ থাকতে পারে, নিজের মানে বোঝাপড়া থাকতে পারে, সেটা অন্য হিসাব। দলের প্রধান হিসেবে তিনি তো আমাদেরকে মানে আমাদের মানুষের কাছে তো এই প্রচারণাটাই পৌঁছে দিয়েছিলেন যে হ্যাঁ ভোট দেওয়ার জন্য। এবং বিএনপি জুলাই সনদে শুধু স্বাক্ষর করেনি, নোট অফ ডিসেন্টও দিয়ে রেখেছে। এখানে 84টা ক্লজের মধ্যে 48টা ক্লজে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে। সুতরাং একটি জনগণের ভোটে একটা মানে সংসদ হয়েছে, একটি সেই সংসদ এখনো অধিবেশন শুরু করতে পারেনি। আগামী 12 তারিখে বোধহয় অধিবেশন শুরু হবে। সেইখানে তো একটা বিরাট আলোচনার ক্ষেত্র তৈরি হয়েছে। আপনি তো জনগণের পার্লামেন্ট, এটা তো আপনার ছিনতাইকারী কোনো পার্লামেন্ট না, এটা তো শেখ হাসিনার একতরফা পার্লামেন্ট না, এটা তো আমির পার্লামেন্ট না, এটা জনগণের ভোটে নির্বাচিত একটা পার্লামেন্ট। এই পার্লামেন্ট অধিবেশন শুরু করুক, সেখানে সংসদ সদস্যরা আলাপ আলোচনা করুক। এটা তো এমন না যে মানে মানে সব শেষ হয়ে যাচ্ছে, বিষয়টা তো এরকম না। সংসদ অধিবেশনই শুরু হইতে পারলো না, এখনই শুরু হয়ে গেল যে বিএনপি গণভোট মানছে না, বিএনপি এ করছে না, বিএনপি তা করছে না। ভাই, সংসদ অধিবেশন বসুক, তারা আলাপ আলোচনা করুক, কোনো কিছুই শেষ হয়ে যায়নি। পরিবর্তন পরিমার্জন সব কিছুই সম্ভব এবং এই বিরাট আলোচনার ক্ষেত্রটাকে ইগনোর করার কোনো সুযোগ নেই। তার মানে কি এই যে সংসদে সংবিধান সংশোধনের পর এই জুলাই সনদের এই ক্লজগুলো যুক্ত করে তারপর বিএনপি আবার শপথ নিতে পারে? বিএনপি যেহেতু নোট অফ ডিসেন্ট দিয়েছে, তার মানে বিএনপি এটা আপত্তি জানিয়েছে, তাই না? তাহলে বিএনপির এই আপত্তিকে তুলতে হলে বিএনপির মতামত ছাড়া কি আপনি তুলে দিবেন? না আপা, বিএনপি আপত্তি জানিয়েছে ঠিক আছে, কিন্তু আমার কথা হচ্ছে যে সংস্কার পরিষদের শপথ নিতে অসুবিধাটা কোথায়? বিএনপি সেটাকে যুক্তিযুক্ত মনে করেনি। যেহেতু সংসদ নির্বাচন হয়েছে, বিএনপি মনে করেছে যে এটা জাতীয় সংসদ নির্বাচন, তাহলে সংবিধানে যেটা আছে এটার আলোকেই আমরা শপথ নিই। সেটা তো সালাউদ্দিন ভাই ব্যাখ্যা দিয়েছিলেন শপথ নেওয়ার আগে। সুতরাং এটা নিয়ে ব্যাপক আলোচনার কিছু সংবিধানে নেই বলে সেই জন্য শপথ নেওয়া হয়নি। এবং আপনার জুলাই সনদে তো বিএনপি স্বাক্ষর করেছে ভাই, সবার আগেই তো স্বাক্ষর করেছে। ইভেন কি আপনার এই এনসিপি তো করছে, মানে প্রথমে করেনি, পরবর্তীতে তারা করেছে, সবার শেষে তারা করেছে। বিএনপি তো করেছে সবার আগে। তাহলে সমস্যাটা কোথায়? বিএনপি ইগনোর করলো কোথায়? বিএনপি তো এই যে আপনার জুলাই অভ্যুত্থানে যারা হতাহত হয়েছে, আহত হয়েছে, সেই সকল পরিবারের কাছে আমাদের সংবিধানের প্রশ্ন যদি আসে, অভ্যুত্থানও তো সংবিধানে নেই, কিংবা সাংবিধানিকভাবে এই নির্বাচনও তো হওয়ার কথা না। আসলে অভ্যুত্থান সংবিধানে নেই বলে অভ্যুত্থান তো প্রতিদিন সংগঠিত হচ্ছে না। আপনাকে তো একটা মানে একটা নিয়মের মধ্যে আসতে হবে। আপনি কি সবসময় মানে এই যে আপনি মবকৃষি হবে বা আপনি সবসময় অভ্যুত্থান করবেন, বিষয়টা কি এরকম? আপনাকে তো একটা মানে সিভিলাইজড একটা এর মধ্যে তো নিয়মের মধ্যে দিয়ে তো আপনাকে চলতে হবে। তো নিয়মটা কি? একটা দেশের জন্য একটা সংবিধান, সেই সংবিধানের আলোকেই তো নির্বাচনটা হয়েছে। তাহলে এই নির্বাচনের আন্ডারে শপথ নিয়েছে বিএনপি, তাতে সমস্যা কোথায়? বিএনপি তো এইটা বলেছে যে বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করেছে, তাহলে এটা নিয়ে তো আপনার আলাপ আলোচনার তো জায়গা আছে। একটু বলি, সেটা হচ্ছে যে আমাদের সংবিধানে এই যে যেটা রাসেল বললেন যে গণ অভ্যুত্থানও নাই। আমাদের দেশে অনেকবার সামরিক অভ্যুত্থান হয়েছে না? সামরিক অভ্যুত্থানও তো সংবিধানে নাই, কিন্তু পরবর্তীতে তো সংবিধান সেটাকে বৈধতা দিয়েছে বলে আমাদের কন্টিনিউশন হয়েছে। এখানে আমরা
এই যে গণভোটও কিন্তু আমাদের এই তো সংবিধানে আপনারা নেই। পার্লামেন্টে যদি এটাকে মানে এখন কথা বৈধতা হচ্ছে দেন তাহলে সেটাই এটা তো আমি continue সেটাই করতে বলছি যে পারবেন। আমরা জি। গণভোটটা নিলাম কেন? গণভোটটা নিলাম জনগণের একটা ম্যান্ডেট নিলাম, মতামত নেই আর কি। যাতে পার্লামেন্টে এটা কখনো চ্যালেঞ্জ না হয় যে জনগণ চেয়েছে বলে এটাকে আমরা সংবিধানে অন্তর্ভুক্ত করলাম বা পোস্ট এফেক্ট দিলাম। আপনাকে তো কথা অন্তর্ভুক্ত হচ্ছে- করতে হবে। কথা হচ্ছে আপা, এটা তো একটা জেন্টলম্যান এগ্রিমেন্ট। জি। আমার কথা হচ্ছে বিএনপি যে কথাটা বলে এটাকে ইগনোর করছে, সংবিধানে নাই। তো এখন সংবিধানে তো কোনোটাই নেই। আমাদের কি অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানে আছে? নাই তো। সেটাকে তো একটা অর্ডার দিয়ে কোনো না কোনোভাবে সংবিধানের ওই যে এটাকে বলা হয় যে আপনার এই একটা জটিল পরিস্থিতিতে করণীয় কি, একটা বিশেষ সেইটার ওটা নেওয়া হয়েছে, পরিস্থিতির বিশেষ আলোকে। পরিস্থিতির মধ্যে আনা হয়েছে। ওটা একটা ইংরেজি সুন্দর শব্দ আছে। তো আমার কথা হচ্ছে যে আপনি রাষ্ট্রটা চালাবেন, রাষ্ট্র একটা গণ অভ্যুত্থান হয়েছে, সংবিধানের কথা বলে শেখ হাসিনা রাষ্ট্রটাকে একটা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে বলেই তো আমাদেরকে গণ অভ্যুত্থান করতে হয়েছে। গণ অভ্যুত্থানের পরে আমাদের একটা পারস্পরিক সমঝোতার ভিত্তিতে আমরা একটা গণভোটের মধ্যে দিয়ে আমরা আবার সাংবিধানিক ধারায় ফিরবো। সেটি কিন্তু হচ্ছে তার আগ কিনা? পর্যন্ত আপনি সাংবিধানিক বিতর্ক যদি আবার তোলেন, তাহলে সেটা কিন্তু একটা মানুষ বুঝবে যে আপনি আসলে এখানে একটা মানে কি বলা যায় যে আপনি একটা কৌশল অপকৌশল আশ্রয় নিচ্ছেন। আশ্রয় দেখেন নিতে চাচ্ছেন। যেই প্রধানমন্ত্রীকে অসাংবিধানিকভাবে সরানো হলো, কিন্তু আবার রাষ্ট্রপতিকে সরানোর প্রশ্নে আসে আবার সাংবিধানিক বিষয় আসলো কেন? এই বিষয়গুলোকে জনগণ তো প্রশ্ন তুলবে, সেটা যে আপনি একটাকে বৈধ মনে করছেন, একটাকে যৌক্তিক মনে করছেন, আরেকটাকে অযৌক্তিক মনে করছেন।